আপনাদের নাটক তো দেখলাম, খুব সবার খুব ভালো লাগলো, মানে অভিনয়, সবার অভিনয় খুব ভালো ছিল। তো আপনাদের কি অভিজ্ঞতা হলো আমাদের এখানে প্রোগ্রাম? না, আমাদের অভিজ্ঞতা বলতে প্রথম কথা যে অভিজ্ঞতাটা আমি মলয়বাবুকেও আমি শেয়ার করেছি যে আমার এখানকার যে এই পারিপার্শ্বিকতা, এই যে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো আর কি। একটা বেশ একটা পাড়ার মধ্যে একটা সুন্দর একটা ছোট একটা অডিটোরিয়াম এবং চারদিকের পরিবেশটা যেরকম, আমার এইটা প্রথম কথা ভালো লেগেছে। আর কলবিতাদের যে মানে তারা যে ব্যাপারটা আয়োজন করেছে খুব ভালো, আন্তরিকতা আছে এবং তাদের মানে আহ্বানে এসে আমরা কিন্তু খুব মানে তৃপ্তি বোধ করছি। খুব ভালো লাগলো। এখানকার প্রত্যেকের সহৃদয় একটা বেশ আত্মিক একটা যোগাযোগ হলো সবাইকার সঙ্গে, খুব ভালো লাগলো। আশা করি আবার আসবো এবং কলবিতানও আমাদের ওখানে যাবে। আমাদের কলবিতানকে আমাদের তরফ থেকে উষ্ণ অভিনন্দন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মহারাজ, ক্রোধ প্রশমিত করুন। বয়স হয়েছে আপনার, রক্তচাপের ঊর্ধ্বগতি সদা সর্বদা আমাকে উৎকণ্ঠার মধ্যে রাখে। তাই অনুরোধ করি সুস্থির মস্তিষ্কে সমস্যার সমাধান করে নিচ্ছি মহারাজ। এই 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 তুমি কি পদার্থ দিয়ে তৈরি বলো? আমার নিকট জনেরা আমার প্রতি কি ধারণা পোষণ করে শোনো, নিজ কর্ণে শ্রবণ করো। আমাদের মহারানী রাম দেবী তোমরা শাস্ত্র বিরোধী কি ভয়ঙ্কর কথা উচ্চারণ করছেন আমাদের মহারানী। রাজন, আমরা বধির এবং দৃষ্টিহীন, তাই রাজন্তপুরে কি ঘটনা ঘটছে সে বিষয়ে নির্লিপ্ত থাকাই আমাদের প্রধান ধর্ম এবং কর্তব্য। আপনাদের কথা শেষ হয়েছে, আপনারা এখন আসুন। মহারাজের সঙ্গে আমার কিছু নিভৃত আলাপচারিতা আছে। আচরণ করছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু মনে হয় একটু দেরি। সুদূর দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে চালুক্য বংশের কন্যা রাম দেবী। হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ করেছি রাজনীতি রাজধর্ম। বেশ বেশ, রাজনীতি রাজধর্ম, কিন্তু রাজন, যে বিধি আপনি এই সমাজে প্রবর্তন করেছেন সেটা কি আপনি লঙ্ঘন করছেন না? এই কাজের মাধ্যমে যে হাঁড়ি জাতির কন্যার সাথে আপনি দীর্ঘকাল সহবাস করেছেন, তার হাতে আহার্য গ্রহণ করেছেন, এটি আপনার যার ধর্ম লঙ্ঘিত হয়নি রাজা? চলুন, যুবরাজের অভিষেক ক্রিয়া সম্পন্ন করে আমরা যাত্রা করি। আর অনাদির হইবে জীবন সংহার, পশ্চিমে ভানু হবে উদয়, একদিন নিরাকার জলে জলময়ের মতো। এই যে যন্ত্রণা তুমি ভোগ করছো, এই যন্ত্রণায় তোমাকে এনে দিতে পারে পরম শান্তি। অপেক্ষা করে আছে ভয়ঙ্কর পরিণতি। আচ্ছা, এমনও তো হতে পারে রাজা, ক্ষুধায় তৃষ্ণায় আপনি কাতর হলেন, অতি কাতর হলে তবু কাঙ্ক্ষিত মৃত্যু আপনাকে পরিহার করে চলবে। কিন্তু কিছু কাল পূর্বে আমি যখন রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলাম, কই তখন তো তুমি সাহস দেখাওনি আমার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা উচ্চারণ করতে। দূর হও তুমি আমার সম্মুখ থেকে। তোমার উপস্থিতি আমাকে মানসিক ভাবে শান্ত হন, সমাহিত হন। আজ না হয় কাল প্রাণবায়ু আপনাকে পরিত্যাগ করবে। এখন সময় এসেছে নিজেকে সেই সুন্দর ক্ষণের জন্য প্রস্তুত করো। Din, 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 din,
Thank you.